গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কি না? আর আমরা তো ভালোই আছি, মোটামুটি চলছে বাস। আর তোমাদের কালী পুজো কিরকম কাটলো? ভালো কাটলো কি না? কেন কি এবার তো কালী পুজো, দুর্গা পুজো সবাই ভালোই কেটেছে। কেন কি বৃষ্টি বাদলা কিছুই হয় নাই, রৌদ্রই ছিল। আর সবাই এনজয় করেছে ভালো মতো। এখন কালী পুজো দেখছি সবাই মানে বাইরে ঘুরছে, পুজো দেখছে, ঠাকুর দেখছে, ভিডিওতে দেখছি, এমনি যখন বাইরে যাচ্ছি তখন দেখলাম। আর আমি আজকে একটুখানি বাইরে গেছিলাম। আমরা ভোর 4টের সময় উঠেছিলাম, আমি 4টের সময় উঠে 5টার সময় বেরিয়েছি। আমিও ঠাকুর দেখে আসলাম। এখন জাস্ট মাত্র ঘরে আসলাম, এখন বাজে 7টা। আর কিছু মানে ঠাকুর মানে যেগুলো রাত্রে যাওয়া তো সম্ভব না, এতটা ভিড় থাকে, মানে প্রচুর পরিমাণে ভিড় হয়, মানে হেঁটে হেঁটে তো যাওয়াই সম্ভব হয় না। আর কালকে বাবাকে নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু বাবা একটাই ঠাকুর দেখেছি, কিন্তু বাবা ঠাকুর দেখতে পাচ্ছিল না, কেন কি হাঁটতে পারছিল না, আর হাঁটা ছাড়া কোনো উপায়ও ছিল না। কেন কি সব ঠাকুর হেঁটে হেঁটে দেখতে হচ্ছে, কোথাও ভ্যান টোটো ওটো কিছুই ঢুকতে দিচ্ছিল না। যার জন্য বাবাকে একটা ঠাকুর দেখিয়ে নিয়ে চলে এসেছি। তারপর বাবা বলছে আর আমি যাব না, তুমি বাড়ি চলো। তারপর বাড়ি চলে আসছি। আর কালকে কোনো কিছু শ্যুট করা হয় নাই, তো ওর জন্য আজকে সকালবেলা আমাকে ছেলে নিয়ে গেছে। তা এই কিছু প্যান্ডেলের শ্যুট করে নিয়ে এসেছিলাম, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। যাই আমি শ্যুট করে নিয়ে এসেছি। আর গেছি তোমাদের জন্য, এই যে কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো, ওর জন্যই আমি আরও বেশি গেছি। তো যাওয়ার ইচ্ছা ছিল না, কেন কি হাজব্যান্ড তো আসতে পারে নাই। আর একা একা ভালোও লাগে না, তাই ছেলেকে সকালবেলা উঠিয়ে নিয়ে গেলাম যে চল কিছু শ্যুট করে নিয়ে আসি। আমার যারা পরিবার আছে তাদের সাথে কিছু শেয়ার তো করি, তারা তো কিছু দেখো ওর জন্য। আর তোমাদের কে কীরকম কাটলো কালী পূজা, ভালো কেটেছে কি না? কেন কি আমার যেটুখানি লাগলো যে হ্যাঁ সবারই মনে ভালো কেটেছে। এবার সামনে হলো বাইফোঁটা, সামনে বাইফোঁটা না, আজকে মনে হয় বাইফোঁটার লেগে যাবে আজকে। আর কালকে 2 দিন মনে হয় পড়েছে এবার বাইফোঁটাটা। আর দেখি, এখন আমার ভাইরা তো আসার কথা আছে, দেখি আসতে পারে কিনা, আসে কিনা। আসলে তো তোমাদের সাথে শেয়ার করব, আর যতটা পারি। আর আজকে এখন সকালে গেছি, সকালে যাওয়ার পরে ঠাকুর ঠাকুর দেখে আসার সময় দুধ ব্রেড আনিনি, দুধ আর কলাটা নিয়ে এসেছি। ব্রেডটা পাইনি ভালো, আর একটু উচ্ছে কাঁচা লঙ্কা নিয়ে এসেছি। একবার যখন বাইরে গিয়েছি আসার সময় ওর জন্য ওগুলো নিয়ে আসলাম। সকালে এখন টিফিনটা বানাবো, ওর জন্য এগুলো দরকার হবে। আর এই চলছে বাস আর কি। কালকে ভিডিও দেয়নি, কেন কি না জানি যে সবাই কালী পুজো দেখছে, মানে পুজো ঘুরছে, সবাই হাঁপিয়ে যাবে কি, তো মানে এর জন্য আর কি ভিডিওটা কালকে যায়নি। আর কালকে রান্নাবান্না বেশি ছিল না আমার, মানে খুব রান্নাবান্না ছিল না, বলতে একদমই ছিল না। কালকে একটু এক্সট্রা অন্য কাজ করেছি, ঘরে কিছু কাজ করেছি কালকে, যেমন মানে বাথরুমগুলো পরিষ্কার করা, ওগুলো করেছি। তা ওগুলো তো আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, ওগুলো শেয়ার করিনি। আর রান্না কিছু ছিল না কালকে, বেশি মানে শাক ভাতে রান্না করেছিলাম, আর এর জন্য শেয়ার করিনি কালকে। আর কালকে কোনো ভিডিও দেইনি, এর জন্যই কি সেরকম কিছু তো করিনি, ওর জন্য ভিডিও দেইনি। আজকে ভিডিওটা যাবে, আর আজকে তাড়াতাড়ি ভিডিওটা যাবে। যাই আমি পান্ডাল ঘুরেছি সব তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কি রান্না বান্না করি, সকালে কি খাইটাই সবাই মোটামুটি শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করতে যাবো। কেন কি তোমরা আমার পরিবার, এর জন্য তোমাদের সব কিছু জানা আমাদের মানে আমার তো মানে মনে হয় দরকার। কেন কি আমি কি করি না করি, তো এর জন্য আমি তোমাদের জন্য কমসে কম এই শ্যুটটাও আমি তোমাদের জন্যই করতে গেছি। আর সবাই একটু লাইক করে দেওয়া, সাবস্ক্রাইব করে দেওয়া, আর কমেন্ট যে ভালো মন্দ যাই আছে লিখে দেওয়া, বাস আর কি। আর তোমাদেরই তো সব কিছু না, তোমরাই আমারে আগে বাড়াতে পারবে। চলো দেখতে থাকো আমার ভিডিও, আমি সারাদিন কি করি না করি, যাই করব তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আর এই দেখো সকালে আজকে এখন 7টা বাজে, তো সকালে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো একদম আমার মানে জ্বালানাটা দিয়ে একদম সূর্যটা দেখো পুরো বিছানাতে একদম আমার, এই দেখো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কি না? আজকে দেখো আমি সকালে 5টার সময় আজকে ঠাকুর দেখতে গেছিলাম, তাই এই যে এইসব নিয়ে এসেছি।
এই ঠাকুরও দেখা হয়ে গেছে, আর অনেক শ্যুট করে নিয়ে এসেছি তোমাদের জন্য। আর এখানে দুধ, সকালবেলা আসার সময় এখন দুধ কলা সকালে টিফিনের জন্য নিয়ে এসেছি। ঘরে রুটিটা করে নেবো, বাস, আর কোনো টেনশন নেই। আর এখানে একটুখানি উচ্ছে আর কাঁচা লঙ্কা নিয়ে এসেছি। উচ্ছে আর কাঁচা লঙ্কা ছিল না, তাই আসার সময় উচ্ছে আর কাঁচা লঙ্কা সবজি দোকান খুলে গেছে, তাই এগুলো নিয়ে আসলাম আসার সময়। আর আমি ভালো ভালো প্যান্ডেলের শ্যুট করে নিয়ে এসেছি, তোমাদের সাথে সব শেয়ার করবো, সব দেখাতে থাকবো তোমাদের। এই যে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি, এই যে ভাতটা হচ্ছে, ভাতটা ফেনা এসে গেছে। ভাত ডাল বসিয়ে দিয়ে পুজো করে নিলাম। বাজারে গিয়েছিলাম, বাজার থেকে একটু মাছ নিয়ে আসলাম। আর এই যে এখানে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, ভাত ডাল একসাথে সিদ্ধ হয়ে যাচ্ছে। ভাত আর ডালটা হয়ে গেলে আর বেশিক্ষণ লাগবে না তরকারি করতে। এই যে ডালটা হয়ে গেছে, ডালটা এখন নামিয়ে দেবো। ভাতটা নামিয়ে দিয়েছি। আজকে 5 ফোড়ন ধনেপাতা দিয়ে ডাল করেছি। যে এখানে পটল আর উচ্ছেটা ভেজে নেব। এখানে রাত্রের জন্য মা আর বাবু আসবে, বাবুর আর মার জন্য পটল ভাজাটা রাত্রে, আর আমার শ্বশুর এখন উচ্ছে ভাজাটা খেয়ে নেবে। গরম গরম ভাতের সাথে উচ্ছে ভাজা ঠিক আছে, ঠান্ডা ভাতের সাথে ভালো লাগবে না। আর এখানে এই যে মাছ, পাবদা মাছ নিয়ে এসেছিলাম সকালে বাজার থেকে গিয়ে, এই যে এটা এখন ভাজি, এটারে এখন মাখা মাখা ঝোল করব, মানে মাছের ঝাল করবো আর কি। সেটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। আর এখানে মাছটাও ঝোলের জন্য ভেজে রেখেছি, আর এখানে ঝোলের জন্য জলটা গরম বসিয়েছি। ঝোলও দেবো, মাংসতেও দেবো। আর এই যে পটলটা ভাজবো এখন। এই যে পটল ভাজাটা হয়ে গেছে, পটল ভাজাটাও নামিয়ে দেবো। আজকে বাজারে গিয়ে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। এই বাজারে মাছ পাইনি, তাই আবার অন্য বাজারে যেতে হচ্ছে। এই যে পাবদা মাছের ঝোলটা এরকম মাখা মাখাই করব, বেশি ইয়ে করব না। এখনই হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, মাছের ঝোলটা নামিয়ে দিয়েছে। এই যে তখন তাড়াহুড়োতে দেখাতে মনে ছিল না। এই যে এই যে এইটা হলো যে এই দিন আমি বাবাকে নিয়ে রাত্রেবেলা গেছিলাম। এটা হলো টাকি রোডে, এই দেখো এখানে লেখাই আছে সংঘটার নাম, আগুয়ান সংঘ কিছু একটা। এটা একদম টাকি রোডের দিকে, ওইদিকে। আর এই দিকে প্রতি বছরেই কিন্তু প্যান্ডেলটা খুব সুন্দর করে। এক বছর সেই কালী, গেল বছরের মনে হয়, তার আগের বছর কালী ঠাকুর করছিলো, এবার শিবের উপরে করেছে, কিন্তু খুব সুন্দর করেছে। বাবাকে নিয়ে আমি এইটাই দেখেছি, বাস আর দেখতে পারি না। বাবা তো আর হাঁটতেই পারে না, কিছু না। লাস্টে ঘরে চলে এসেছি, কী করবো। বাবা বলছে চলো ঘরে চলো, এখানে আর দেখবো না, একটা ঠাকুর দেখে নিয়েছি, বাস হয়ে গেছে। আর টোটো ভ্যান কিছুই চলছিল না, তো কি মুশকিলও হয়ে গেছিলো। সেই জন্য এই ঠাকুরটা সেই দিন রাত্রেবেলা বাবাকে যেদিন নিয়ে গেছি, এই ঠাকুরটাই শুধু বাবা দেখেছে এখানে। আর এখানে বাবার ভিডিওটা নিতে মানে পারি নাই। বাবা মনে হয় আগে, হ্যাঁ আমার সাথে ছিল, আমি ধরে রেখেছিলাম, কেন কি অনেকটা ভিড় ছিল তো, ওর জন্য মানে বাবাকে আগে দেয়নি, আমি ধরে রেখেছিলাম। আর এই যে এইটা হলো আজকে সকালবেলা মধ্যগ্রামে এই মানে প্যান্ডেলটা হয়েছে। দেখো এত সুন্দর হয়েছে। আজকে আমি সকালে, আমি বললাম না ভোর 4টার সময় উঠেছিলাম, 4টার সময় উঠে এই 5টার সময় আমি বেরিয়েছি, বেরিয়ে গিয়ে তারপরে এই যে এই প্যান্ডেলটা আমি দেখেছিলাম। এটা হলো মধ্যমগ্রামে হয়েছে এই প্যান্ডেলটা, আর সত্যি খুব সুন্দর হয়েছিল, অসাধারণ হয়েছিল প্যান্ডেলটা। বাইরের থেকে একদম পুরো সাদা, মানে পুরো হোয়াইটের উপরে করেছিল। এখানে ছেলেকে আমি 4টার সময় উঠিয়ে ওকে আমি নিয়ে গেছিলাম, কেন কি না
এমনি সময় তো যাওয়া সম্ভব না, গাড়ি ঢুকতে দেয় না, গাড়ি যেতে দেয় না। আর হেঁটে হেঁটে কতটা যাওয়া যায়, সম্ভব নাকি এতটা হেঁটে যাওয়া, মানে হেঁটে গিয়ে ঠাকুর দেখা হয় না, এতটা হাঁটা যায় না। ওর জন্য আমি বলেছি যে না ভোরবেলা যাব। ভোরবেলা আমরা গেছি, তাও কিন্তু ভিড় ছিল বাবারে। এই প্যান্ডেলটা তো এই যে আমার ছেলে সামনে চলে গেছে আর কি, ও কোনো মতো গেছে, ঘুম থেকে উঠে আমাকে শুধু নিয়ে গেছে, কেন কি আমি এগুলো শ্যুট করবো বলে ওর জন্য আমাকে নিয়ে গেছে। আমি ওকে বলেছি বাবু নিয়ে চল, কেন কি আমার এগুলো শ্যুট করতে হবে, আমি একটু দেখাবো আমার পরিবারে যারা আছে সবাইকে শেয়ার করবো। মানে মূর্তিটা অসাধারণ বানিয়েছে, খুব সুন্দর মূর্তি বানিয়েছে ভিতরের। আর এইটাই হলো মানে মধ্যমগ্রাম থেকে আসার সময় এই রাস্তার পাশে আবার এই প্যান্ডেলটা। এই জায়গাটার নাম ঠিক আমি জানি না, মানে আমি ঠিক জায়গাটার নাম মানে ইয়ে করতে পারি না, জানি না ঠিক আমি, কিন্তু এটা মানে মধ্যমগ্রাম থেকে আসার সময় এই যে স্টার মলটা ছাড়িয়ে তারপরে এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। সামনে গণেশ ছিল। হ্যাঁ এই যে আমাকে এখানে আমার ছেলে একটুখানি ভিডিও নিয়ে দিয়েছে, আমি ওকে বলেছি একটুখানি ভিডিও নিয়ে দে। আর তখন ও বলছে মা লাইট চলে গেছে, লাইট মানে অন্ধকার হয়ে গেছে, মানে লাইটগুলো বন্ধ করে দিচ্ছিলো, এই সামনের লাইট কিছু। আর এইটা হলো মানে নওপাড়ার দিকে, নওপাড়া যাওয়ার আগে এই প্যান্ডেলটা। এই যে এই প্যান্ডেলটা শুট নিতে না অনেকটা অসুবিধা হচ্ছিল, কেন কি না একদম রাস্তার উপরে। আর ওই রাস্তার উপরে না আমরা মানে ভিডিও বানাতে পারছি ঠিক মতো, না কিছু, যতটা পেরেছি আমি উঠে নিয়ে চলে এসেছি। রাস্তা আর একদম হাই রোড, নওপাড়া যাওয়ার আগে হলো এইটা। কিন্তু অনেক সুন্দর হয়েছিল প্যান্ডেলটা, ভীষণ সুন্দর করেছে। এই যে আমি বাইরে রাস্তার ওই পাশে গিয়ে লাস্টে আমি এইখানে শুট নিয়েছিলাম। এইদিকে বাস মানে আর একটুখানি আগে গেলেই নওপাড়া কালীবাড়ি ঠাকুরটা দেখবো। এই যে এটা একটা ভাই আসছে, তাই আমি ওর সাথে ইয়ে করলাম। এই যে এখানে লেখাই আছে প্যান্ডেলটা। আর ও ভিতর থেকে বাবা ভিতরে যাওয়ার পরে ও সিটি বাজিয়ে বাজিয়ে আমাদের কান ধরে দিয়েছে বাবারে। শুধু একটাই কথা, বেরো বেরো বেরো, যাও যাও। আরে ভাই মানুষ ঢুকে এত কষ্ট করে যায়, তারপরে যাওয়ার পরে যদি না দেখতে পারে, যাওয়ার সময় বলবে বেরো বেরো বেরো। আমি বলছি দাঁড়াও একটু। এই শ্যুটটা আমি রাস্তার একদম এই সাইড থেকে মানে নিয়েছি। আর এই শ্যুটটা সত্যি আমার খুব সুন্দর হয়েছে, পুরো মণ্ডপটা এসে গেছে, কিন্তু এই টাকটা এসে গেছে মাঝখানে। এখানে হাই রোড মানে ডবল রোড দুই সাইডে। আর এইটা হলো নওপাড়া, এটা হলো দক্ষিণেশ্বর মন্দির যত সম্ভব, মানে এই মন্দিরটা একদম, এটাও একদম রাস্তার উপরে। এই যে এখানে মা খুব সুন্দর হয়েছিল। বাস এই আজকে ভোরবেলা দেখেছি, তোমাদের সাথে শেয়ার